হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটা এভরিডে মেকআপ লুক শেয়ার করতে চলে এসেছি। আমি আগেই বলে দিই যে আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। আমি একজন গৃহবধূ এবং আমি ডেইলি যে মেকআপ করি বা আমি বাইরে বেরোলে যেরকম সাধারণ মেকআপ করি সেই মেকআপ লুকই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নাও কিভাবে আমি স্টেপ বাই স্টেপ মেকআপ করছি এবং খুবই সিম্পলভাবে করব, যেটা তোমরা খুব সহজেই এবং খুব অ্যাভেলেবেল প্রোডাক্ট দিয়েই আমি মেকআপ করব, যেটা খুব সহজেই তোমরা করতে পারবে ডেইলি মেকআপ। তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে করব। তো প্রথমেই মুখটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার একটা টোনার অ্যাপ্লাই করতে হবে। আমার কাছে এই গোলাপ জল আছে, এই গোলাপ জল আমি ইউজ করছি। তোমাদের কাছে যদি অন্য কিছু টোনার থাকে বা যদি এই গোলাপ জলই থাকে সেটা ইউজ করবে। কটনে ভিজিয়ে নিয়েছি, দিয়ে ফুল ফেসে প্রথমে আমি এটা অ্যাপ্লাই করছি। টোনারটা অবশ্যই অ্যাপ্লাই করা দরকার, কারণ ফেস ওয়াশের পর আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যাচ্ছে। এই টোনার অ্যাপ্লাই করলে সেগুলো আবার মিনিমাইজ হয়ে যাবে। এত ভালো করে টোনার অ্যাপ্লাই করে নেবে, অবশ্যই স্প্রেভাবেও করতে পারো, আমি কটনের সাহায্যে করলাম। এবার আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। এবার তোমাদের কাছে যদি ময়েশ্চারাইজার না থাকে বা অ্যালোভেরা জেল থাকে সেটাও অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা ডেলি যে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো সেটা করবে। তো আমি এখানে এই ময়েশ্চারাইজারটা নিয়ে নিয়েছি, এটা খুব লাইট, এটাই আমি অ্যাপ্লাই করছি। খুব ভালো করে স্কিনে ময়েশ্চারাইজার অবশ্যই লাগানো দরকার। যে কোনো মেকআপ করার আগে অবশ্যই তোমরা ময়েশ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করবে, সেটা দিনে করো বা রাতে করো, ময়েশ্চারাইজার অবশ্যই করবে। এবার আমি এখানে বলে দিই, যেহেতু এটা আমি রাতে করছি তো এখানে আমি কোনো রকম সানস্ক্রিন ইউজ করছি না। এবার তোমরা যদি দিনের জন্য এটা করো, এই সিম্পল মেকআপটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই পর অবশ্যই কিন্তু সানস্ক্রিন লাগাবেই, সানস্ক্রিন কিন্তু মাস্ট। ময়েশ্চারাইজারটা খুব ভালো করে অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবে স্কিনে অ্যাবজর্ব করার জন্য। এই 1 মিনিট মতো একটু ওয়েট করবে। এবার আমি ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করছি। এই 10 টাকা দামে ফেয়ার অ্যান্ড লাভলির পাউচও আছে, তোমরা বাড়িতে রেখে দিতে পারো। আমার কাছে এটা আছে, এটা আমি ইউজ করছি। কোনো বিবি ক্রিম, সিসি ক্রিম কিচ্ছু নয়, শুধুমাত্র ফেয়ার অ্যান্ড লাভলি। অল্প করে অ্যাপ্লাই করে নেবে। এবার চোখের কোলে যদি তোমাদের ডার্ক সার্কেল থাকে বা স্কিনের যেখানে যেখানে একটু ডার্ক স্পট আছে সেখানে একটু ভালো করে লাগিয়ে নেবে। খুব ভালো করে ব্লেন্ড করবে, চোখের পাতাতে দেবে। কানকে আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই, যে মেকআপ করে বেরিয়ে গেলাম এদিকে কান গলার রং আমাদের আলাদা রকম রইল। এটা যে কোনো বয়সের মানুষই করতে পারবে, কলেজ গার্ল, স্কুল গার্ল, কলেজে যায় এখন মেয়েরা, ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েরা, তারাও ইউজ করবে। ফেয়ার অ্যান্ড লাভলিতে যদি কেউ কমফোর্টেবল না হও, তোমাদের কাছে যদি সিসি ক্রিম থাকে সিসি ক্রিম ইউজ করতে পারো। খুব ভালো করে ফেয়ার অ্যান্ড লাভলিটা আমি লাগিয়ে নিলাম, গলাতেও লাগিয়ে নিলাম। এবার এরপরেও যদি তোমাদের মনে হয় না আমার এখানে চোখের কোলটা একটু কালো থাকছে, সেখানে আরেকটু করে অ্যাপ্লাই করে নিতে পারো। এটা এবার লাগিয়ে একটু ওয়েট করি। প্রতিটা স্টেপে কিন্তু একটু ওয়েট করতে হবে। এই সঙ্গে সঙ্গে যদি আমরা দিয়ে নিই না, কি হবে যে একটু পরই মানে মুখটা কালচে হয়ে যাবে, মেকআপের যে করেছি গলে যাবে। মেকআপ তো করছি না, ডেলি মেকআপও সেটাই গলে পড়ে যাবে, তখন দেখতে বাজে লাগবে। তাই একটু লাগিয়ে স্কিনকে একটু টাইম দাও। ওকে, এবার আমি এখানে নিয়ে নিয়েছি পন্ডসের একটা ছোট্ট পাউডার। এই তোমাদের আমি পন্ডস নিয়েছি বলে এটা না, তোমাদের কাছে অন্য কিছু থাকলে সেটাও ইউজ করতে পারো। যে কোনো পাউডার, আমরা ফেস পাউডার যেটা ইউজ করি সেটাও করতে পারো। আমি এখানে কম্প্যাক্ট ইউজ করছি না, ওই জন্যই বললাম যে সিম্পল মেকআপ লুক, তাই জন্য আমি এখানে পন্ডস পাউডার নিয়ে নিয়েছি। এবার পন্ডস পাউডারটা কী করবো, হাতে একটুখানি আমি ঢেলে নিচ্ছি, এরম অল্প একটু ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এরম মেকআপ ব্রাশ, এখন এরম না থাকলে যে কোনো মেকআপ ব্রাশ বা তোমাদের যে পাউডারের যে তুলি থাকে, যে যেটা দিয়ে পাউডার দেওয়া সেটা নেবে, জাস্ট একটু নেবে, এরম একটু ঝেড়ে নেবে, দিয়ে স্কিনে এরম লাগিয়ে নেবে যাতে মেকআপটা বসে যায় আর কেকি লুক না আসে, একটা মানে কালচে ভাব আসবে না।
এটা রাত্রে করবে, রাত্রের জন্যই বেস্ট এটা, রাত্রিবেলা। বা যদি বললাম দিনের বেলা যদি করো তাহলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করে করবে, খুবই ভালো। এবার ইউজ করবো কাজল। আমি এটা ছোট একটা ব্লু হেভেনে 10 টাকা দামের কাজল নিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু বলেই দিয়েছি আগে, আমি কিন্তু প্রফেশনাল নই, আমি একটু এদিক ওদিক হতে পারি। তোমরা ভুরুতে জাস্ট এরম একটু লাগিয়ে নেবে, আইব্রোতে। লাগিয়ে নেওয়ার পর আমার কাছে এরম একটা আছে, তোমাদের চিরুনি থাকে, চিরুনি করেও করতে পারো, বা ওই ব্রাশ দিয়েও করতে পারো। ব্রাশ করো, যে ব্রাশ নতুন নেবে আবার, মানে দাঁত মাজো যেটা প্রতিদিন, সেটা দিয়ে করো না, একটা ব্রাশ দিয়েও এরম করতে পারো, চিরুনি দিয়ে করলেও বেশ ভালো হবে। এভাবে সেট করে নাও। এবার কাজল অ্যাপ্লাই করার আগে তোমাদের মনে হচ্ছে যে আই শ্যাডো কিছু দিলাম না, দাঁড়াও। তোমাদের কাছে নিশ্চয়ই অনেক লিপস্টিক থাকে যেগুলো তোমাদের কালার পছন্দ হয় না, কিনে নাও, তারপর স্কিনে অ্যাপ্লাই করার পর মনে হয় সেটা স্কিনে যাচ্ছে না, ভালো লাগছে না। সেই নেবে একটু হাতে একটুখানি এরম নেবে, জাস্ট বোঝা যাচ্ছে কিনা, নেবে। আর ব্লাশারের জন্য এই লিপস্টিক ইউজ করছি এখন, এটা খুব ট্রেন্ডে আছে। করার পর বেশ করে এরম এরম করে নেবে ওপর দিকে। ঠিক চিকবোনের ওপর দিলাম, বেশি দিও না, যেন মনে হবে কিছু কামড়ে দিয়েছে, লাল একদম হয়ে যাবে না, অল্প। এটার পর একটু পাউডার নিয়ে নিচ্ছি আমি, পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে গাল। এবার কাজল অ্যাপ্লাই করছি। আইলাইনার ওপরে দিলে দিতে পারো, অল্প করে আইলাইনার দিতে পারো, ওই কাজল দিয়ে এরকম করে দিতে পারো। আমি যেটা করি, আমি কাজল দিয়ে জাস্ট এরম চোখটা এরম টেনে ধরি, হালকা হাতে করে নিই। এই আইলাইনার লাগানো কিন্তু একটা বিশাল কাজ, অনেক সময় হাত বেঁকে যায়, একটু টাইম নিয়ে করতে হয়। জানি না কিরম হলো, ঠিক আছে, হয়েছে। আর কাজল অনেকের কিন্তু ঘেঁটে যায়, সেক্ষেত্রে বলবো এরম আরেকটু পাউডার নেবে। পাউডার নিয়ে তোমরা এই চোখের এখানটা একটু জাস্ট উপরে একটু লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পর কী হয়, কাজলটা না স্মাজ হয় না, হয়ে গেল। এবার এই লিপস্টিকটাই আমি অ্যাপ্লাই করছি। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভুলে যাচ্ছিলাম, এই একটুখানি ভেজলিন লিপসে লাগিয়ে নেবে। এই লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। এবার লিপস্টিক অনেকের ম্যাট লিপস্টিক নেই, তা এমনি লিপস্টিক লাগালে স্মাজ হয়ে যাচ্ছে, ঘেঁটে যায়। আমি কি করি, একটু পাউডার নিই, এই পাউডার কিন্তু ভীষণ কাজ দেয়। কোনো টিস্যু পেপার কিচ্ছু দিতে হবে না, জাস্ট পাউডার এরম দিয়ে নেবে, তাহলে লিপস্টিকটা স্মাজ হয় না। তো আমার মেকআপটা রেডি। তো বন্ধুরা, আমি একদম রেডি হয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক দিও, শেয়ার করো ভিডিওটা। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টিল দেন, টাটা।